হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব নতুন একটি ইউনিট নিয়ে, ইউনিট 6, গোয়িং অন আ ফরেন ট্রিপ। গোয়িং মানে যাওয়া, অন একটি ফরেন মানে বিদেশি, ট্রিপ মানে আমরা জানি ভ্রমণ করা বা একটি বিদেশি ভ্রমণে যাওয়া সম্পর্কে এই প্যাসেজটি আমরা আলোচনা করব। সো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। লেসন 1, অ্যাট দ্য এয়ারপোর্ট। এটা ইউনিট 6-এর লেসন 1-এর অ্যাট দ্য এয়ারপোর্ট। এই প্যাসেজটি মানে হচ্ছে এয়ারপোর্টে। লাউঞ্জ শব্দটির অর্থ হচ্ছে অপেক্ষা কক্ষ, এমিগ্রেশন অর্থ অভিবাসন। নাও রিড দ্য টেক্সট। এখন টেক্সটটি পড়ো অ্যান্ড ফাইন্ড আউট এবং খুঁজে বের করো। ইফ ইউর, যদি তোমার গেসেস ধারণাগুলো আর কারেক্ট, যদি তোমার ধারণাগুলো সঠিক হয় তাহলে খুঁজে বের করো। যাই হোক, এখন প্যাসেজে বলা আছে যারা লিভস উইথ হার প্যারেন্টস, যারা বসবাস করে তার পিতামাতার সাথে ইন লন্ডন, যারা লন্ডনে তার পিতামাতার সাথে বসবাস করে। দে হ্যাভ কাম, তারা এসেছে টু বাংলাদেশ, তারা বাংলাদেশে এসেছে টু ভিজিট, ভ্রমণ করতে। জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, যারার আন্টি এবং আঙ্কেলের বাড়িতে তারা বাংলাদেশে বেড়াতে এসেছে। শি ইজ ভেরি ক্লোজ, সে খুবই ক্লোজ মানে হচ্ছে ঘনিষ্ঠ, সে খুবই ঘনিষ্ঠ টু হার কাজিন মিতা। তার মানে এখানে যারার কথাকে বলা হয়েছে যে যারা খুবই ঘনিষ্ঠ টু হার মানে তার, কাজিন মানে হচ্ছে চাচাতো বোন, মিতা। তার মানে যারা তার চাচাতো বোন মিতার সাথে অনেকটাই ঘনিষ্ঠ বা অনেকটাই ফ্রি বলতে পারি আমরা। যাই হোক, বোথ দ্য ফ্যামিলিস, বোথ মানে উভয়, দ্য ফ্যামিলিস মানে পরিবার, উভয় পরিবারই বা এই দুটি পরিবারই হ্যাভ ভিজিটেড ভ্রমণ করেছে ম্যানি ইন্টারেস্টিং প্লেসেস, অনেক মজার বা আকর্ষণীয় প্লেসেস জায়গাগুলো টুগেদার একত্রে ইন বাংলাদেশের। তার মানে এই দুটি পরিবারই বাংলাদেশের অনেক মজার জায়গাগুলো একত্রে ভ্রমণ করেছে বা ঘুরেছে। ইট ইজ গ্রেট ফান, ইহা ছিল সত্যি মজার বা অনেক মজার। দেন, তারপর দে ডিসাইডেড, এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছে দ্যাট যে দে উড ভিজিট, তারা বেড়াতে যাবে সাম প্লেসেস, কিছু জায়গা ভ্রমণ করতে যাবে আউটসাইড বাহিরে বাংলাদেশ টু, তারা বাংলাদেশের বাহিরে কিছু জায়গায় বেড়াতে যাবে, এটা তারা এখন সিদ্ধান্ত নিয়েছে বা এখানে ঘোরাঘুরির পর তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা সিদ্ধান্ত নিয়েছে টু গো, যে তারা যাবে টু থাইল্যান্ড, তারা থাইল্যান্ডে যেতে সিদ্ধান্ত নিয়েছে, যে তারা দেশের বাইরে বাংলাদেশের বাইরে থাইল্যান্ডে ঘুরতে যাবে। বাট কিন্তু মিতাস প্যারেন্টস, কিন্তু মিতার পিতামাতা বা বাবা মা অয়ার ছিল টু বিজি, তারা খুবই ব্যস্ত ছিলেন উইথ দেয়ার ওয়ার্ক, উইথ মানে নিয়ে, দেয়ার মানে তাদের, ওয়ার্ক মানে কাজ, কিন্তু মিতার বাবা মা তাদের কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন। সো তাই দে কুড নট গো, তাই তারা পারেননি, নট গো যেতে, তাই তারা যেতে পারেননি, কুড নট গো। হাউএভার, তবে মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, তবে মিতা ওয়াজ গোয়িং, মিতা যাচ্ছে উইথ দেম, মিতা তাদের সাথে যাচ্ছে, কাদের সাথে যাচ্ছে, এই যারার প্যারেন্টসদের সাথে বা যারার সাথে যাচ্ছে থাইল্যান্ডে, কিন্তু মিতার বাবা মা যেতে পারছে না তাদের কাজের ব্যস্ততার কারণে। মিতা জারা অ্যান্ড হার প্যারেন্টস, মিতা জারা এবং তার পিতামাতা এরা সবাই আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এরা সবাই এখন রয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দে আর ওয়েটিং ইন আ লাউঞ্জ, দে আর ওয়েটিং তারা অপেক্ষা করতেছে, ইন দ্য লাউঞ্জ তারা অপেক্ষা কক্ষে অপেক্ষা করতেছেন। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই এক্সাইটেড মানে উত্তেজিত, মিতা খুবই উত্তেজিত বা মিতা খুবই একটু আগ্রহী বা উত্তেজিতই বলা চলে। দিস ইজ হার ফার্স্ট টাইম, ইহা হয় তার মানে মিতার ফার্স্ট টাইম মানে প্রথমবারের, টু বোর্ড আ প্লেন, এটা মিতার প্রথমবারের বিমান ভ্রমণ, এর জন্য তিনি একটু এক্সাইটেড মানে উত্তেজিত ছিলেন। দে আর ফ্লাইং, তারা যাচ্ছেন বাই বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশ বিমানে উড়ে যাচ্ছেন বা বাংলাদেশ বিমানে করে যাবেন বা যাচ্ছেন। যাই হোক, মিতা ইজ হোপিং, মিতা আশা করতেছেন টু হ্যাভ, কাটবে আ গ্রেট টাইম, একটা ভালো সময় কাটবে ইন থাইল্যান্ড, মিতা চিন্তা করতেছে যে থাইল্যান্ডে যেয়ে অনেক ভালো একটা সময় কাটবে। অ্যাজ দে ওয়েট, যেহেতু তারা অপেক্ষা করতেছেন, দ্য টু কাজিনস স্টার্ট
সেখানে অপেক্ষা করা অবস্থায় টু কাজিন এই দুজন চাচাতো ভাই বোন শুরু করলেন প্ল্যানিং পরিকল্পনা করতে শুরু করলেন হোয়াট যা দে তারা করবে ওয়ান্স মানে সেখানে যাওয়ার পরে তারা যা যা করবে এটা নিয়ে তারা এখানে বসে পরিকল্পনা করতেছেন। দে রিচ ব্যাংকক ওয়ান্স মানে একবার তারা ব্যাংককে পৌঁছানোর পর যা যা করবে তা নিয়ে তারা পরিকল্পনা করতেছেন। মিতাস আঙ্কেল ব্রিংস ফ্রম মিতার চাচা ব্রিংস মানে ব্রিং অর্থ আনা আনলেন ফ্রমস মিতার চাচা ফ্রম নিয়ে আসলেন ফর অল সবার জন্যই অফ দেম তাদের সবার জন্যই ফ্রম নিয়ে আসলেন কি করতে টু ফিল পূরণ করতে ইন বিফোর গোয়িং মানে বিফোর মানে পূর্বে গোয়িং মানে যাওয়া বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন মানে ইমিগ্রেশন মানে অভিবাসন থ্রু মানে মধ্য দিয়ে ইমিগ্রেশনের মধ্য দিয়ে বা অভিবাসনের মধ্য দিয়ে যাওয়ার পূর্বে তারা ফর্মগুলো পূরণ করবে বা পূরণ করার জন্য ফর্মগুলো নিয়ে এসেছে। হি গিভস ওয়ান টু মিতা সে এই ফর্ম থেকে একটি ফর্ম মিতাকে দিলেন অ্যান্ড সেইজ এবং বললেন ইউ হ্যাভ টু গিভ তোমাকে দিতে হবে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এগুলো হলো জোর দিয়ে বোঝানো হয়। ইউ হ্যাভ টু গিভ তোমাকে দিতে হবে সাম ইনফরমেশন কিছু তথ্য দিতে হবে অ্যাবাউট ইউর সেলফ তোমার নিজের সম্পর্কে কিছু তথ্য দিতে হবে ইন দ্য ফর্ম এই ফর্মের মধ্যে তোমাকে নিজের কিছু তথ্য লিখতে হবে বা দিতে হবে। দ্য ইমিগ্রেশন অফিসার অভিবাসন কর্মকর্তা যিনি আছেন উনি তিনি চেক করবেন বা দেখবেন ইওর পাসপোর্ট তিনি তোমার পাসপোর্টটা দেখবেন অ্যান্ড স্টাম্প ইট এবং এতে স্টাম্প করে দিবেন বা সিল মেরে দিবেন এবং দেন তারপরেই ইউ আর রেডি টু ট্র্যাভেল তারপরেই ইউ আর রেডি তুমি প্রস্তুত হয়ে যাবে টু ট্র্যাভেল তুমি ভ্রমণের জন্য প্রস্তুত হয়ে যাবে। মিতা জারা অ্যান্ড হার প্যারেন্টস মিতা জারা এবং তার পিতামাতা শুরু করলেন ফিলিং পূরণ করতে ইন দ্য ফর্মস তারা প্রত্যেকেই ফর্ম পূরণ করতে শুরু করে দিলেন। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই নেক্সট লেসন নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন বাই বাই।